আপনি বলতে থাকুন আচ্ছা দেখুন, এখন আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটির অ্যাকচুয়ালি নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। এই কাঠগোলাপের বাগান বাড়ি এরিয়া হচ্ছে 260 বিঘে এরিয়া। আর এই কাঠগোলাপ বাগান বাড়িটা একটা সময় মির্জাফরের ছেলে মুবারকদৌল্লার ছিল। রাজস্থান জয়পুর থেকে 4 ভাই আমাদের মুর্শিদাবাদে ঘোড়ায় করে এসেছিল বিজনেস করবার জন্য। বিজনেস করতে এসে মুবারকদৌল্লার কাছ থেকে 4 ভাই পুরো বাগান বাড়িটাকে 999 বছরের জন্য 1200 টাকা দিয়ে লিজে নিয়েছিল। এই কাঠগোলাপ বাগান বাড়ি যিনি প্রতিষ্ঠাতা মালিক ছিলেন তার নাম হচ্ছে রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর। বাদিকে আরেক ভাইয়ের মূর্তি, মেজো ভাই মহিপদ সিং দুগার বাহাদুর। সামনে আছে আরো 2 ভাই, জগৎপদ সিং দুগার বাহাদুর, ছত্রাপদ সিং দুগার বাহাদুর। এরা রাজস্থান জয়পুরের লোক। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর 23 বছর পর এই বাগান বাড়িটা তৈরি 1780 সালে। কাঠ গোলাপের বাগান বাড়ির নাম রাখবার কারণ এর এক সাইডে কাঠের ব্যবসা হতো আর একটা সাইডে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো। তাই দুটো জায়গাকে এক করে নাম রাখা হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। আমরা নামটা শর্টে বলি কাঠগোলাপ বাগান। আমরা এই কাঠগোলাপ বাগান বাড়িতে যে গেটের নিচ দিয়ে প্রবেশ করলাম এই গেটটির নাম নহাবাদ থানার গেট। এই গেটের নিচ দিয়ে রাজা নবাবরা যখন হাতি ঘোড়ায় করে প্রবেশ করতেন ওপর থেকে সানাজ বাজিয়ে গায়ে আতর ছিটিয়ে গোলাপ ফুল ছিটিয়ে নবাবকে সম্মান জানাতো, সেই কারণে গেটটির নাম নহাবাদ থানার গেট। এইট বলার পর আমার শাশুড়ি আবার কিছু বলতে চায়, তো সেগুলো শুনুন। আচ্ছা বলুন আপনি। এই যে আম গাছগুলো দেখছেন, এই গাছগুলো গুঁড়া রং করার একটা ঐতিহাসিক কি আছে, মানে বর্ষার সময় পোকা মাকড় নানান রকম আপনার সাউন্ড বাড়ান, সেই জন্য এগুলো রং করে দেওয়া হয়। আর এখানে মাঝে মাঝে সব লোকরা পেশাব করতে আসে, পেশাবের জন্য মাঝে মাঝে কাদা কাদা জায়গা, এই জন্য এখানে লোক নামে না, পেশাবে একেবারে কাদা কাদা করে ফেলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গাইডের থেকে আপনি বেশি কিছু জানেন মনে হলো। গাইড যেগুলো বললো যে 4 ভাইয়ের কথা, এই যে এখানে একজন, ওই মাথায় একজন আছে, আর গেটের দিকে ঢুকতে 2 ভাই রয়েছে, মানে জীবিত তো নেই, এখন ঘোড়ার ওপরে বসে রয়েছে। যাই হোক, যেটা রয়েছে বিল্ডিংটাকে ভালো করে লক্ষ্য করে দেখবেন বাইরে থেকে অনেক বাংলা টিভি সিরিয়াল সিনেমার শুটিং এখানে হয়েছে। যেমন সিরিয়াল হয়েছিল আমি সিরাজের বেগম, এক যে ছিল রাজা, বল দুর্গা মাইকি, মহাপীঠ, তারাপীঠ, খনার বচন, প্রফুল্ল, বেহলা, সব শুটিং হয়েছে কাঠগোলাপ বাগানে। এখান থেকে স্মাগলিং ব্যবসা করতো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জল, কিন্তু আগে এখানে কোনো জল ছিল না। জলটা পরে এসছে কিভাবে এর নিচের তলায় আর একটা কিন্তু ঘর আছে। প্রথম থেকে চিড়িয়াখানা ছিল যখন বাগান বাড়ি তৈরি হয় আর কি। রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর তাদের বাড়ির বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য পার্সোনাল ভাবে তৈরি করেছিল চিড়িয়াখানা। সে সময় বাঘ ভাল্লুক গন্ডার সবকিছু ছিল, এখন এগুলো কিছুই নেই। কারণ রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর মারা যাওয়ার পর এখানকার যাবতীয় পশু পাখিগুলো সব কলকাতা আলিপুর চিড়িয়াখানায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তারপর দীর্ঘদিন ধরে চিড়িয়াখানা বন্ধ ছিল। 2017 সালের জানুয়ারি মাসে এই বাগানবাড়ির বর্তমান মালিক সঞ্জয় সিং দুগার বাহাদুর উনি আমার চিড়িয়াখানা ওপেন করেছেন। বিভিন্ন ধরনের পাখি আছে, আসবার সময় ভেতরে গিয়ে দেখুন। বাবা দেখুন সামনে যে মূর্তি আপনারা দেখছেন এই মূর্তিটা হচ্ছে ইটালিয়ান বিখ্যাত আর্টিস্ট মাইকেলাঞ্জেলোর মূর্তি। মাইকেলাঞ্জেলো যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মার্বেল পাথরকে কেটে কেটে মূর্তিটা তৈরি করানো হয়। মূর্তিটাকে যিনি তৈরি করেছিলেন উনি একজন বাঙালি শিল্পী, তার নাম হচ্ছে দেবাকর ভাস্কর। পরে আবার দেবাকর ভাস্করের ডান হাতে কবজি কেটে নেওয়া হয়েছিল যাতে দ্বিতীয়বার এই মূর্তি আর করতে না পারে। মাইকেলাঞ্জেলোর মূর্তি চাদরের যে কাজগুলো দেখছেন এটা কিন্তু একটা পাথরের কাজ, মূর্তির মধ্যে কোনো জায়গায় জয়েন্ট পাবেন না খুঁজে। মাইকেলের হাতে যে পাঞ্জাটা রয়েছে না এটা ভেঙে গেছে পরে। রাজস্থানী ফোয়ারা, আগে কোনো মেশিন সিস্টেম ছিল না বলেই এগুলো সব হ্যান্ড পাম্পের সাহায্যে ফোয়ারাগুলো চালু করা হতো, সেই সময়কার রাজস্থানী ফোয়ারা। হ্যাঁ, সামনে একটা বড় পুকুর আছে দেখতে পাচ্ছেন তো, এই পুকুরের মধ্যে জৈনদের সময় অনেক বড় বড় মাছ থাকতো। যেহেতু এরা জৈন সম্প্রদায়ের লোক, এরা মাছ খেতেন না, জীবতা মহাপাপ। মাছ মারা গেলে তারা মাছের কবর দিতেন, তারপর তারা মাছের মডেল বানিয়ে রাখতেন। মাছের মডেল আছে সামনে আপনাদের পরে দেখাবো। আর এই পুকুরে নামার জন্য 6টা কর্নার, 6টা কর্নারে 6টা বড় বড় ঘাট বাঁধানো আছে। এই পুকুরের মধ্যে যে মাছ হতো সেই মাছটা এখন আর নেই, কিন্তু এই পুকুরটার মধ্যে এখন বড় বড় সব গোল্ডফিশ দেখতে পারবেন। সামনে যে জায়গাটি আপনারা দেখছেন এই জায়গাটা ছিল 4 ভাইদের সে সময় পাশা দাবা খেলবার জায়গা। 4 ভাইরা বিকেল টাইমে এখানে বসে পাশা দাবা খেলতে। আমি আগের দিয়েই বলে দিচ্ছি আমি ফুল ভিডিওটা দিতে পারিনি, ভেবেছিলাম ফুল ভিডিওটাই দেব একসাথে মুর্শিদাবাদ ঘোরার, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি একটু ছোট ছোট করে দিয়েছি। একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ। ফাঁকা জায়গাটা পড়ে আছে, ওইখানে ছিল সেই সময়কার পুরোনো দিনের একটা গেস্ট হাউস। আচ্ছা, গেস্ট হাউস ভেঙে গেছে, গেস্ট হাউস নেই, সেই গেস্ট হাউসে ভাঙাচোরা জিনিসপত্র বাইরে পড়ে আছে।
আর সামনে যে গণেশ দেবতার মূর্তি আপনারা দেখছেন, এই গণেশ দেবতার মূর্তিটাকে বলা হচ্ছে সিদ্ধিদাতা নাগেশ্বর গণেশ। আমরা যে গণেশ দেবতাকে পুজো করি, সেই গণেশ দেবতার বুকে কিন্তু পৈতা থাকে, পৈতে নাই, নাগ আছে। সুর থাকে আমাদের বাঁদিকে, ওনাদের সুর আছে দেখুন ডান দিকে। সিদ্ধিদাতা নাগেশ্বর গণেশ বলা হচ্ছে। মহারাষ্ট্র দিকে গেলে পরে এরকম গণেশের মূর্তি আপনারা দেখতে পারবেন। এই মন্দিরটা ছিল কাঠগোলাপের বাগান বাড়ির ভেতরে, সুন্দর মন্দিরটা। কিন্তু আমি এখানে কিছু কথা বলেছিলাম, তো তারপর এডিট করার সময় দেখলাম যে একটা গান বাজছে, তার জন্য আমাকে ভয়েস দিতে হলো। আর এটা হলো সবথেকে সেরা কালো টমেটো, জানি না ভবিষ্যতে সবুজ হবে কিনা। আর এখানে ঢোকার পর আমি অনেকটা সময় কাটিয়েছিলাম, তাই জন্য আমার শ্বশুরমশাই রীতিমতো আমাকে ডাকছে যে গাইড তাড়া দিচ্ছে, কিন্তু কি করব বলুন, আমি তো ভিডিওটা করতে হবে, ভিডিও না করে তো আমি যেতে পারি না। আর এত সুন্দর সুন্দর পাখি ছিল, আর এই পাখিটা যা চিল্লাচ্ছিল। তারপর আমার মেয়ে ডাকতে এলো, তা বললাম না দরকার নেই বাবা আর ভিডিও করার, কিন্তু ভিডিওটা ছাড়িও নি, ফুল ভিডিও করেছি। আর কারণ এত পাখি আর মাছ এত সুন্দর সুন্দর ছিল, সব ভিডিও সত্যিই আমি করতে পারিনি। আর তার সব থেকে সেরা ছিল এই পাখিটা, কারণ এই পাখিটা একটা লোক নাচি নাচি বলছিল, ও নাচছিল। এই পাখিগুলো আমি চিনি না, জানি না, আমার মনে হলো এগুলো ময়ূর, কিন্তু যদি তোমরা জেনে থাকো এগুলো কী পাখি অবশ্যই জানাবে। তারপর এই যে এখানে মাছগুলো দেখার পর আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। এই যে আরেকটা জায়গায় এসছি, কিন্তু এখানে আমি ভেতরের কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করা ফটো তোলা সব বারণ ছিল, এই জন্য বাইরের দিয়েই একেবারে ভিডিও করে নিয়েছি। আর এখানেও ওই সব রাজা রানী সবার পুরনো জিনিসপত্র যেগুলো ব্যবহার করতো ওনারা, সেগুলো ছিল। এবার চলে এসেছিলাম মির্জাফরের কবরের এখানে, বাদবাকিটা গাইড বলে দিচ্ছে। হুমায়ুনজা পাশে আছে, হুমায়ুনজার বাবার সমাধি ওয়ালাজা আলিজা। হুমায়ুনজা বানিয়েছিল, পরাধীন নবাব ছিল, মানে ব্রিটিশের আন্ডারে থাকতো। হ্যাঁ আচ্ছা, এই সমাধিটা হচ্ছে ফেরাদুনজার, মানে হুমায়ুনজা যার কবর দেখালাম, এটা তার ছেলের কবর ফেরাদুনজা। এই ফেরাদুনজা বানিয়েছে। মির্জাফরের 4 ছেলের কবর, নাজমুদ্দৌলা, সাইফুদ্দৌলা, আশরাফদৌলা, মোবারকদৌলা। এর কবরটা ওটা মিশছে। মিরন কবর বিহার রাজমহল কবর দিয়ে আপনাদের দুটো চলে আসে। হ্যাঁ ভালো হবে, দেখবো দেখবো। এই সমাধিটা হচ্ছে মির্জাফরের সমাধি। মির্জাফরের ভালো নাম হচ্ছে সুজাল মুলক হাসমুদ্দৌলা সাইফুদ আলী জং নবাব মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। 1765 সালে কবর, পাশে মির্জাফর বাবার কবর। ঘরের ভেতরে সমাধিগুলো সব বেগমদের। নিচের হাসবেন্ডটা ছাড়া বাইরে কোনো পথবস্তু তারা মুখে হাতো না। যেখানে মারা যাওয়ার পর তাদের কবর ঘরের মধ্যে। এখানে আছে দুটো পায়রার কবর, দুটো পোষা পায়রা, হীরা পান্ডা, যারা আগেকার দিনে পিয়নে কাজ করতো, চিঠি নিয়ে যাওয়া আসার কাজ করতো, ইংরেজের বাজ পাকিয়ে ছেড়ে পায়রা দুটোকে মেরে দেয়, পরে মির্জাফর পরিবারের লোকেরা এখানে কবর করে রাখেন। এখনো এখানে আমি গাড়ির থেকে নামিনি, তো আমার ননদের মেয়েকে দিয়েছিলাম দায়িত্ব ভিডিওটা করার, মানে বাদ বাকিটা ইতিহাসের জিনিস জানতে গিয়ে ইতিহাস হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, গাইডের কোনো কথা শুনতে পারিনি বা আপনারা বুঝতে পারছেন না। এটা ছিল মির্জাফরের পুরো পরিবারের 1100টা কবরস্থান, আর ছিল মুর্শিদ কুলি খাঁর মেয়ের এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওনাকে। আর আমাদের আজকে ভাগ্যটা একদমই খারাপ, যে শুক্রবার ছিল তাই হাজারদুয়ারির গেট বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকে কিচ্ছু দেখতে পাইনি। এটা সিরাজের মৃত্যুর 80 বছর পর তৈরি। এটা মির্জাফরের বংশধর হুমায়ুনজা তৈরি করেন। এখানে কোনো নবাব, কোনো বেগম এরা কেউ থাকতেন না। এটা ছিল কোর্ট ব্রিটিশদের। বাংলা, বিহার, উড়িষ্যার 3টে রাজ্যের এখানে বিচার হতো। 1000টা দরজা আছে বলে বিল্ডিংটার নাম হাজারদুয়ারি। 900টা অরিজিনাল দরজা আছে, 100টা ফলস দরজাগুলো নবাবরা শত্রু পক্ষ থেকে ধোকা দেওয়ার জন্য বানিয়েছিলেন। অতএব এটা কোনো বাসস্থান ছিল না, এটা ছিল ব্রিটিশদের কোর্ট। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বুঝে গেছি। তো বুঝতেই পাচ্ছেন আমাদের আজকের এখানেই শেষ আমাদের ঘোরা, মানে মুর্শিদাবাদ। এখনও প্রচুর কিছু আছে দেখার, কিন্তু একদিনে তো সম্ভব হয় না। আর আজকে আমাদের লাস্ট ঘোরাটা হয়েছে হাজারদুয়ারিতে, কিন্তু শুক্রবার বলে আজকে বন্ধ, তো আমরা গেটের ভেতরে ঢুকতে পারিনি, আর হাজারদুয়ারি ভালোভাবে দেখতেও পারিনি। কিন্তু ইচ্ছা আছে আরেকবার আসবো, কিন্তু কবে আসবো জানি না। যাই হোক, আর বেশি কিছু আমি বলিনি, কারণ হচ্ছে আমাদের গাইড সব কিছুই বলে দিয়েছে একদম সুন্দর করে, তো তাই জন্য আমার বেশি কিছু বলতে লাগেনি। তো ওনার কথার ভিত্তিতেই আমার ভিডিওটা করা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আবার দেখা হচ্ছে মানে অন্য ভিডিও নিয়ে। ওই ভিডিওটা খুব শিগগিরই আসবে, কারণ আমরা এই মুর্শিদাবাদ থেকে টানটান যাব তারাপীঠের গোটা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য ভিডিও এইটুকুই।
টাটা।